অঙ্কের জন্য এমন একটি বই যে একটা বইতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারিথমেটিক, অ্যালজেব্রা এবং অ্যাডভান্স ম্যাথ রয়েছে। এবং যদি আমরা ইন্ডেক্স বা কন্টেন্টে দেখি তাহলে 34টা চ্যাপ্টারের জন্য সেখানে টপিক ওয়াইজ প্রায় 2668টা টপিক রয়েছে বা টাইপ রয়েছে। আর টোটাল যদি অঙ্কের কথা বলি তাহলে সেখানে 4139টা অঙ্ক রয়েছে। 723 পেজের একটা বেশ চওড়া একটা বই। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে এসএসসির বিভিন্ন পরীক্ষা, রেলওয়েজ বা ব্যাংকিং, স্টেট লেভেলের বিভিন্ন পরীক্ষা ইনক্লুডিং ইউপিএসসির কথা বলা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অঙ্কের জন্যে এই বইটি বেশ ইউজফুল। বইয়ের ভেতরে মাঝে মাঝে আমরা নিয়ন অ্যাপ্রোচ বা থট প্রসেস দেখতে পাবো। এই বিষয়ে আমি একটু পরে ডিটেলে কথা বলছি। বইটি বাইলিঙ্গুয়াল এবং এখানে কিন্তু কোনো রকম প্রিভিয়াস ইয়ার্সের উল্লেখ নেই। নমস্কার, আমি অমিতাভ, তোমরা দেখছো নজরের স্টাডি। এবং আজকে কথা বলো তোমাদের সাথে। তোমাদের অনেকবার আমাকে বলেছো যে নিয়ন ক্লাসেসের গডফাদার ম্যাথসের বইটা ভিডিও করতে। আজকে আমি এই বইটা রিভিউ করছি। কিছু পয়েন্ট ইতিমধ্যে উল্লেখ করলাম, সেগুলো তোমরা বলতে পারো কাইন্ড অফ সামারি। এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, অনেকটা চওড়া একটা বই, তোমাদের দেখা এখান থেকে, ঠিক আছে। হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই পরপর বিষয়গুলো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমি দেখলাম যে হিন্দিতে বা হিন্দির জায়গাটা একটু বেশি রয়েছে ইংরেজির তুলনায়, যদিও সমস্যার বিশেষ কিছু নেই। প্রত্যেকটা ক্ষেত্রে খুব সুন্দর করে সলভ করা আছে। আর যেমনটাই তোমাদের বলছিলাম যে অনেক ক্ষেত্রে এরকম নিয়ন অ্যাপ্রোচ বা থট প্রসেস দেখতে পাবে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নট দ্যাট মাচ নেসেসারি যে তোমাকে ওটা ফলো করতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওটা বুঝতে একটু অসুবিধা হতে পারে, বাট ভেতরে যে সলভগুলো দেওয়া রয়েছে, যেখানে তোমরা অল্টারনেটিভও দেখতে পাবে, যে যেমন অল্টারনেটিভ রয়েছে সেগুলো বেশ বোঝা যাচ্ছে ভালোভাবেই, মানে বুঝতে পারবে। আর যেমনটা আমি বললাম যে কন্টেন্টে যখন আমরা দেখবো একটু পরে, যে সেখানে এত টপিকে ভাগ করা আছে, যেটা তোমার টাইপ বলতে পারো বা এখানে কনসেপ্ট বলছে, যে টোটাল সংখ্যাটা তোমাদের উল্লেখ করলাম, অনেক টপিক আছে। আর ইউটিউব ভিডিওসও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। মানে এইগুলো হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে, যেমন পার্সেন্টেজটা স্ক্যান করে কীরকম এসেছিলো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি। প্রায় 8 ঘন্টার একটা ক্লাস ছিল ওটা, ঠিক আছে। তো এগুলো স্ক্যান করে ইউটিউবে তোমরা ভিডিও পেয়ে যাবে, সেখান থেকেও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং বইটার সম্পর্কে। দাম নিয়ে যদি কথা বলি, এখানে তোমরা দেখতে পাচ্ছ দাম করা হয়েছে 849। অবশ্যই এটা তোমরা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে, তারকদার দোকান, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51 থেকে। আমি এটা নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, বইটা অনেকদিন ধরে আমার কাছে রয়েছে। তো সেখানে তোমরা চাইলে দেখতে পারো। এছাড়াও অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নিচে ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে সেগুলো জয়েন করতে পারো। আর যেমনটা বললাম, পারচেস লিঙ্কও সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। তো বেশ, এবার চলো বইটা ডিটেইলে ভালো করে দেখে নেওয়া যাক। তোমাদের কাছে যদি অন্য কোনো অঙ্কের বই থেকে থাকে, ঠিক আছে, তাহলে আমি বলবো না যে এটা আবার নিতেই হবে। বাট বইটা ওভারঅল আমি যা দেখলাম আমার বেশ ভালো মনে হয়েছে। এবং অনেক রকম কনসেপ্ট রয়েছে। কনসেপ্ট যেগুলো রয়েছে সবসময় যে একটা কনসেপ্টের মধ্যে অনেক অঙ্ক আছে এমনটা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক অঙ্ক আছে। এবং এই যে ইন্ডেক্সটা একটা সুন্দর করে দেওয়া রয়েছে, তোমাদের ভালো করে দেখাবো। এই একটা দুটো পেজ, অ্যাকচুয়ালি এই দুটো পেজের মধ্যে থেকেই তোমরা কিন্তু মোটামুটি বুঝে যাবে যে কতগুলো কনসেপ্ট রয়েছে, পেজ সংখ্যা কত এবং কতগুলো অঙ্ক রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে। তাই চলো এটা ভালো করে দেখে নেওয়া যাক। তো টপিক নেমগুলো এর পাশে দেওয়া রয়েছে। টোটাল 34টা টপিক এখানে রয়েছে যদি সেইভাবে দেখি, কিন্তু সাব টপিক অনেক আমরা দেখতে পাবো। যেমন প্রথমে নাম্বার সিস্টেম দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, সেখানে টোটাল নাম্বার অফ কোশ্চেন্স এইদিকে দেখতে পাবে। আর যেমন ধরো ক্লাসিফিকেশন অফ নাম্বারস, এইগুলো কিন্তু সাব টপিক নাম্বার সিস্টেমের মধ্যেই চলছে, ঠিক আছে। যে পাশে দেখতে পাচ্ছ রোমান হরফে দেওয়া রয়েছে। এখানে টোটাল 9টা টপিক রয়েছে, শুধুমাত্র নাম্বার সিস্টেমের টপিক বলে ভুল হবে, সাব টপিক রয়েছে শুধু নাম্বার সিস্টেমের মধ্যেই। এবং সেখানে তোমরা যে টাইপ দেখতে চাও, টাইপগুলো এখানে বলছে কনসেপ্টস, সেগুলো কিন্তু পাশে উল্লেখ করা আছে। একটা উদাহরণ দিয়ে বোঝায়। যেমন ধরো ক্লাসিফিকেশন অফ নাম্বার, যদি আমরা এখানে যাই, ঠিক আছে, এটা প্রথম চ্যাপ্টার। এই যে ক্লাসিফিকেশন অফ নাম্বার থেকে আমরা কনসেপ্টগুলো দেখতে পাচ্ছি। কনসেপ্ট 1, 2, 3, 4, 5, এইগুলো হচ্ছে বিভিন্ন কনসেপ্ট বা তুমি বলতে পারো টাইপ। এর আন্ডারে বিভিন্ন রকম অঙ্ক রয়েছে, ঠিক আছে। সেইগুলো সংখ্যা টোটাল দেখবে এরকম 58টা থাকবে। অঙ্ক না কিন্তু, শুধুমাত্র কনসেপ্ট বা টাইপ। অঙ্ক কতগুলো থাকবে ঠিক পাশে চলে গেলে বুঝতে পারবে, 101টা এরকম অঙ্ক রয়েছে শুধুমাত্র ক্লাসিফিকেশন অফ নাম্বার থেকে। একরকমভাবে টেস্ট ফর ডিভিজিবিলিটি, এটা কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যেই চলছে, ব্ল্যাক দিয়ে রয়েছে,
ঠিক আছে। সেখানে যদি আমরা টোটাল চলে যাই, এখানে 60টা মতো কিন্তু তোমার টপিক রয়েছে বা কনসেপ্ট রয়েছে। তার মধ্যে টোটাল যদি অঙ্ক দেখতে চাই তাহলে 68টা অঙ্ক রয়েছে, আর পেজ মার্কটা উল্লেখ করা আছে কত পেজ থেকে কতর মধ্যে রয়েছে। এইভাবে কিন্তু বিষয়গুলো যেমনটা বললাম যে কন্টেন্টের বা ইন্ডেক্সের পেজ থেকে তোমার ধারণা পেয়ে যাচ্ছ। তো নাম্বার সিস্টেমের মধ্যে এতগুলো কিন্তু সাব টপিকে ভাগ করে দেওয়া আছে এই একটা চ্যাপ্টারকে। তারপর দেখতে পাচ্ছ প্রোগ্রেশনস রয়েছে, ডেসিমাল ফ্র্যাকশনস রয়েছে। এইগুলোর আর সাব টপিক নেই, কিন্তু ভেতরে কিন্তু তোমরা কনসেপ্ট দেখতে পাবে বা টাইপ দেখতে পাবে, কতগুলো টাইপগুলো রয়েছে ভেতরে, ঠিক আছে। যেমন লসাগুকে এখানে 3টে সাব টপিকে বা সাব চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। শুধু এলসিএম থেকে তোমার টপিক বা টাইপ রয়েছে বলতে পারো 32টা, যেখানে টোটাল অঙ্ক রয়েছে 41টা। আবার এইচসিএফ থেকে টোটাল টপিক রয়েছে বা টাইপ রয়েছে 18টা, যেখান থেকে টোটাল অঙ্ক রয়েছে 36। আর দুটো মিলিয়ে মিশে একটা রয়েছে 10টা টাইপে, টোটাল অঙ্ক রয়েছে 16টা। তো আশা করতে পারি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়ে থাকবে যে কীভাবে বিষয়গুলো রয়েছে। তো একই রকমভাবে পার্সেন্টেজ, যেমন পার্সেন্টেজকে এখানে তোমার 11টা চ্যাপ্টারে ভাগ করা আছে, মানে পার্সেন্টেজ চ্যাপ্টার বা সাব চ্যাপ্টারে ভাগ করা আছে বললে ভালো হবে। যেমন বেসিক্স অফ পার্সেন্টেজ, সাকসেসিভ চেঞ্জ, এরকম আর কি, ঠিক আছে। এবং প্রত্যেকটা থেকে কতগুলো টাইপ রয়েছে বা টপিক রয়েছে বা এখানে বলছে কনসেপ্ট রয়েছে সেটা পাশে উল্লেখ করা আছে। এবং সেই প্রত্যেকটা টাইপের মধ্যে কতগুলো অঙ্ক রয়েছে ইচ সেকশন, সেটা কিন্তু এই পাশে উল্লেখ করা আছে। দেন প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। যেমন কম্পাউন্ড ইন্টারেস্টকে আবার এখানে ভাগ করেছে। তারপর রেশিও অ্যান্ড প্রপোর্শন, সেটাকে 4টে ভাগে ভাগ করেছে। প্রত্যেকটা ভাগের মধ্যে আবার অনেকগুলো টপিক রয়েছে বা টাইপ রয়েছে, তার আন্ডারে কতগুলো প্রশ্ন সেটা পাশে উল্লেখ করা আছে। দেন এজেস, পার্টনারশিপ, বিজনেস। পরের পেজে আমরা চলে আসলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাভারেজ রয়েছে, মিক্সচার অ্যালিগেশন রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম, তারপর টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনস, বোট, স্ট্রিম, রেসেস। তারপর এখানে অ্যালজেব্রা রয়েছে। অ্যালজেব্রাকে এতগুলোর সাব টপিকে ভাগ করা আছে, 8টা সাব টপিক দেখতে পাচ্ছি অ্যালজেব্রার জন্য। এটা হলো সাব চ্যাপ্টার, আর এখানে টপিকগুলো রয়েছে। তারপর জিওমেট্রিকে 7টা টপিকে বা চ্যাপ্টারে ভাগ করেছে, এদিকে টপিকগুলো দেওয়া রয়েছে। ইচ সেকশনে কতগুলো টপিক সেটা ভাগ করা আছে, ঠিক আছে। তারপর কোঅর্ডিনেট জিওমেট্রি, মেনসুরেশন, 2D, 3D, টিগোনোমেট্রিকে আবার এখানে 10টা তোমার চ্যাপ্টারে সাব চ্যাপ্টারে ভাগ করা আছে, টপিকগুলো দেওয়া রয়েছে পাশে। এবং শেষে আমরা হাইট, ডিস্টেন্স, পাই চার্ট, বার গ্রাফ, হিস্টোগ্রাম এগুলো দেখতে পাচ্ছি, স্ট্যাটিস্টিক্স, পারমুটেশন, কম্বিনেশন অ্যান্ড প্রবাবিলিটি দিয়ে টোটাল কন্টেন্ট আমাদের শেষ হচ্ছে। এবং এই লাইনটা পুরোটা টপিক দেওয়া রয়েছে, নাম্বার অফ কোয়েশ্চেন্স। আর টোটাল দেখতে গেলে আমরা তো একটু আগে দেখিয়েছিলাম, টোটাল এই বইতে চ্যাপ্টার রয়েছে 34, ঠিক আছে। তার মধ্যে বেশ কিছু সাব টপিক বা সাব চ্যাপ্টার রয়েছে বলা যেতে পারে। আর টোটাল টাইপ রয়েছে কিন্তু 2668টা টাইপ, ঠিক আছে। আর নাম্বার অফ কোয়েশ্চেন্স কতগুলো, টোটাল 4139। কিন্তু এই কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাবে না, যদিও তোমাদের আমি দেখিয়েছিলাম বইটা ইউজফুল ফর ভেরিয়াস এক্সাম। এসএসসি সব রকম পরীক্ষা কভার করছে, রেলের সব পরীক্ষা কভার করছে, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলো কভার করছে, এক নম্বর স্টেট লেভেল এক্সাম যেগুলো হয় সেগুলো কভার করছে। আরও বেশ কিছু পরীক্ষা উল্লেখ আছে ইনক্লুডিং ইউপিএসসি। কিন্তু কোনো পরীক্ষার প্রশ্নপত্র নেই, তবে এত রকমের টাইপ রয়েছে যেমনটা তোমরা দেখলে কন্টেন্টে। এবার ভালো করে ভিতরেও দেখবে, তোমাদের মোটামুটি সব রকম বিষয় বোঝা হয়ে গিয়ে থাকবে। আর কিছু কিছু ক্ষেত্রে যে কভারে লেখা ছিল এখানে না, ভেদিক ম্যাথস, সিপিআর, ডিজিট সাম, এগুলো তোমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবে। যদিও সেখানে যেমনটা বলছিলাম যে হিন্দির প্রাধান্য একটু বেশি রয়েছে, সেক্ষেত্রে বুঝতে অসুবিধে হতে পারে, বাট সেটা খুব একটা ম্যাটার করবে না বাকি ক্ষেত্রগুলোতে। কারণ আমরা যেটার জন্য বইটা নেওয়া, ধরো যে আমি টপিকগুলোকে ভালো করে বুঝতে পারবো, অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো পড়ে বুঝতে পারবো, করে কী করে দেওয়া রয়েছে সেটা বুঝতে পারবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তো বই এটা অনেক মোটা, যেহেতু পুরো বই তোমাদের আমি দেখাতে পারবো না, সিলেক্টিভভাবে কিছু কিছু অংশ আমি দেখাবো। যেমন নাম্বার সিস্টেমের মধ্যে কিন্তু আমরা একটা সাব চ্যাপ্টারের মধ্যে তার বিভিন্ন টপিকগুলোকে দেখছি। বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা দেখবো কনসেপ্টগুলো বা টপিক বা টাইপগুলো কিন্তু এইভাবে ইংরেজি দেওয়া আছে, ইংরেজির নিচে আমরা দেখবো হিন্দিতেও দেওয়া রয়েছে। এবার সমাধান যেটা করা আছে দেখবে সেটা ইংরেজিতে সমাধান থাকছেই, তাই বুঝতে তোমার সমস্যা হবে না। কিছু কিছু ক্ষেত্রে এই যে যেমন দেখবে নিয়ন অ্যাপ্রোচ দেওয়া থাকবে, এই যে নিয়ন অ্যাপ্রোচ, কিছু কিছু ক্ষেত্রে নিয়ন অ্যাপ্রোচগুলো শুধু হিন্দিতেই দেওয়া থাকছে, সেটা একটু সমস্যা। যদিও আমি তোমাদের একটু আগে বললাম যে নিয়ন অ্যাপ্রোচের মধ্যে যে বিষয়টা থাকছে সেটা খুব একটা কিন্তু ম্যাটার করছে না, বেসিক্যালি সমাধান যেটা রয়েছে সেটাই ম্যাটার করছে। আর সমাধানের ক্ষেত্রে আমি যা দেখলাম বেশ ঠিকঠাকই আমার মনে হয়েছে। তো এটা যেমন
নাম্বার সিস্টেমের মধ্যেই একটা সাব চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তার টোটাল 58টা টপিক নিয়ে। এবার টেস্ট অফ ডিভিজিবিলিটি আর একটা কনসেপ্ট বা একটা সাব চ্যাপ্টার শুরু হচ্ছে, তার মধ্যে বিভিন্ন কনসেপ্টগুলো আবার রয়েছে। ঠিক আছে, তো বইটা এইভাবেই বইটার প্রেজেন্টেশন। ঠিক আছে, আমি তোমাদের নাম্বার সিস্টেমের ওপরে এখন দেখাচ্ছি। এবার আমরা আরও বেশ কিছু ভেতরের চ্যাপ্টার দেখে নেব। যেমন আমি ডিরেক্ট জাম্প করে আসলাম পার্সেন্টেজের মধ্যে বেসিক অফ পার্সেন্টেজ একটা ছোট্ট থিওরি পোর্শন আছে। আর এই যে বিভিন্ন কনভার্সনগুলো তোমরা যে কোনো অঙ্কের বইতে পেয়ে যাবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মুখস্থই করতে হয় একরকম। এখানে আরও বেশ কিছু রয়েছে আর কি। তারপর এখান থেকে কনসেপ্ট শুরু হলো। এটা কিন্তু এই বেসিক অফ পার্সেন্টেজ দেখেছিলাম, তার আন্ডারে বিভিন্ন কনসেপ্ট মানেই হচ্ছে বিভিন্ন টাইপ। এরকম পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সাব টপিক দেখেছিলাম। এই যে টোটাল 11টা সাব টপিক রয়েছে, তার মধ্যে শুধু প্রথমটা এখন আমরা দেখছি, যার আন্ডারে কিন্তু 52টা এরকম কনসেপ্ট বা টাইপ রয়েছে। অবশ্যই সবগুলো আমাদের পক্ষে দেখা এই ভিডিওতে সম্ভব হবে না, তোমাদেরকে আমি উল্টে দেখাচ্ছি, তোমরা যে কোনো ক্ষেত্রে ভিডিও থামে দেখতে পারো। এই যে নিয়ন অ্যাপ্রোচ থট প্রসেস দেওয়া রয়েছে, এটা হচ্ছে জাস্ট অঙ্কটা করে দেওয়া রয়েছে, তার নিচে আর একটা অল্টারনেটিভ বলতে পারো। এই বইতে কিন্তু অল্টারনেটিভ বলেও অনেক জায়গায় দেখতে পাবে, এই যে এখানে দেখতে পাবে অল্টারনেটিভ লেখা রয়েছে, বাট এটা আরও একটা এক্সট্রা অল্টারনেটিভ নিয়ন অ্যাপ্রোচ বা থট প্রসেস বলছে, যেটা আমার মনে হয় তোমরা যদি পার্সেন্টেজের ওপর এদের যে ভিডিওটা পেয়ে যাবে কিউআর স্ক্যান করার পর, প্রায় 8 ঘন্টার দেখলাম রয়েছে, সেখান থেকে দেখলে এই বিষয়গুলো হয়তো একটু বুঝতে পারবে। আদারওয়াইজ এগুলো হয়তো বুঝতে তোমাদের অসুবিধে হলেও হতে পারে, কিন্তু সমাধান যেটা ভেতরে করে দেওয়া রয়েছে সেটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে। তো এইভাবে কিন্তু পার্সেন্টেজের প্রথম যে সাব চ্যাপ্টার সেটার বিভিন্ন কনসেপ্ট বা টপিকগুলো হয়ে যাওয়ার পর এখান থেকে সাকসেসিভ চেঞ্জ মানে হচ্ছে পার্সেন্টেজের আন্ডারে আর একটা সাব চ্যাপ্টার, 2 নম্বর সাব চ্যাপ্টার, তার মধ্যে বিভিন্ন কনসেপ্ট বা টাইপগুলো আবার শুরু হলো। প্রথমে তোমার কনসেপ্টে উল্লেখ করা আছে বিষয়বস্তু কি, এবং সেটা হিন্দিতেও রয়েছে, ইংরেজির পর হিন্দিতে, যেহেতু বাইলিঙ্গুয়াল। তারপর কিন্তু অঙ্কগুলো যেগুলো এক্সাম্পল ওয়াইজভাবে রয়েছে, যেমন সেখানে প্রথমে অঙ্কটা ইংরেজিতে রয়েছে, তারপর হিন্দিতেও রয়েছে, যেটা আমাদের এক্ষেত্রে এখন প্রয়োজন পড়ছে না। সমাধানে যখন আমরা আসবো সেটা কিন্তু ইংরেজিতেই সমাধান ভালো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে এখন নিয়ন অ্যাপ্রোচও রয়েছে, যেটা সম্পর্কে ইতিমধ্যে আমি বললাম তোমাদেরকে। ঠিক আছে, তো স্মার্ট অ্যাপ্রোচ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, অল্টারনেটিভও তোমরা দেখতে পাবে। তো আমার মনে হয়েছে বইটা নেওয়ার মতো বই নিঃসন্দেহে, যদি না তোমার কাছে অন্য কোনো এই লেভেলের বই থেকে থাকে। আমি ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক রকম বুক রিভিউ করেছি। আমি বেশ কিছু সপ্তাহ আগে আদিত্য ব্যাটালের বইগুলো রিভিউ করেছিলাম, মানে দেখিয়েছিলাম তোমাদের ভালো করে। সেখানে তোমাদের বলেছিলাম যে আমার ওটা বেশ পছন্দের বই। সেই ধরনের বই না থেকে থাকলে তোমরা এই বইটা দেখতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে আসার মতো একটা বই। আর বেঙ্গলি ভার্সনে অবশ্যই আমি এর সমতুল্য তো বলবো না, তবে কাছাকাছির মধ্যে বেঙ্গলি ভার্সনে রায়ান মার্টিনের যেটা গণিত ক্র্যাকার আছে সেটা কিন্তু সব থেকে ভালো বলে আমার মনে হয়। যেই বইতে আমি বিভিন্ন টাইপ আর কুইক অ্যাপ্রোচ দেখতে পাই, যেটা অনেকটা এই বইগুলোর মতো করে বানানো। বাকি কিন্তু সুবীর দাস ভালো বই ছায়া প্রকাশনী, কিন্তু এইরকমভাবে বানানো বই নয়। কিন্তু আমি যখন সুবীর দাসের ভিডিও করেছি তোমরা দেখবে সেখানে কিন্তু সেই বিষয়গুলো আমি ভালো করে উল্লেখ করেছি। তো ঠিক আছে, আশা করি তোমরা একটা ধারণা পাচ্ছ। আবারও স্কিপ করে আসলাম রেশিও, প্রপোর্শন অ্যান্ড ভেরিয়েশনসে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন দেওয়া রয়েছে, তারপর তার আন্ডারে বিভিন্ন কনসেপ্টগুলো আমরা দেখতে পাচ্ছি বা টাইপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে অল্টারনেটিভ দেওয়া রয়েছে। আর এই নিয়ন অ্যাপ্রোচ ব্যাপারটা অনেক ক্ষেত্রেই দেখতে পাবে, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমরা বললাম হিন্দিতে দেওয়া আছে, পড়তে অসুবিধা হলে বুঝতে এমনিও পারবে না, বাট সেটা দরকার লাগছে না অনেক ক্ষেত্রে। আমি যেমনটা বললাম, মানে অঙ্কে যেটা সমাধান করে দেওয়া আছে ইংরেজিতেই, সেটা ইটসেলফ কাজ চলে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যেমনটা বারবার করে বললাম, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। এটা 2024 সালেরই এসেছিল, সেটাই দেখাচ্ছে। 25-এর এখন অব্দি আর কোনো এডিশন আসেনি। যদি ভবিষ্যতে এসে থাকে তোমাদেরকে আমি সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেবো। আর তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে, যেটা পরের চ্যাপ্টার এজেস, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি আমার সাধ্য মতো তোমাদেরকে আনসার দেবো। তারপর পার্টনারশিপ। ঠিক আছে, এরকমভাবে কিন্তু চলছে। কনসেপ্ট অনেক আছে, মানে এই বইতে যেই পরিমাণ কনসেপ্ট আমি বলছি, এখন অবধি আমার দেখা কনসেপ্ট বা টাইপের জায়গা থেকে দেখতে গেলে এটা সংখ্যা সর্বাধিক। তুমি আর্গিউ করতে পারো যে একই কনসেপ্টকে হয়তো ভেঙে অনেক বাড়িয়ে চাড়িয়ে অনেকগুলো কনসেপ্ট বানানো হয়েছে, সেটাও একদিক থেকে সঠিক, বাট আফটার অল কাজে আসা নিয়ে কথা, তো কাজে তো আসছে।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ, গড়। সমাধানগুলো তোমরা দেখতে পাচ্ছ। যেখানে যেখানে সূত্রের ব্যাপার আছে সেখানে ডিরেক্ট সূত্র ইউজ করেছে, আবার যেখানে অল্টারনেটিভভাবে করা যেতে পারে সেখানে অল্টারনেটিভটা উল্লেখ করেছে। তবে যেমনটা বললাম যে এই যে এইগুলোতে হিন্দির প্রভাবটা একটু বেশি, যেটা আমার মনে হয় হিন্দি থাকুক, বাট ইংরেজিতে এখানেও থাকা দরকার ছিল একই রকমভাবে, তাহলে আরও ব্যাপারগুলো বুঝতে সুবিধা হতো। বাট ওকে, মেইন বডির মধ্যে যে সমাধানটা রয়েছে, যেটা আমি বারবার রিপিট করছি, সেটা ঠিকই আছে, সেখান থেকে বোঝা হয়ে যাচ্ছে আর কি। মিক্সচার অ্যালিগেশন। তো আমরা এখন অ্যারিথমেটিকের বেশ কিছু চ্যাপ্টার দেখছি, এবার অ্যালজেব্রা দেখবো এবং তারপর জিওমেট্রির বেশ কিছু পোর্শন আমরা দেখে নেব। বাকি পেজ কোয়ালিটি বেশ ভালো, প্রিন্টও বেশ সুন্দর। বইটা না কিনলেও তোমরা যদি কখনো কলেজ স্ট্রিটে যাও বা তারকদার দোকানে যদি কখনো যাও, তোমরা থাকলে বইটা নিয়ে দেখতে পারো হাতে নেই। ঠিক আছে, এবার চলে আসলাম 22 নম্বর চ্যাপ্টার অ্যালজেব্রাতে। বিভিন্ন যে সূত্রগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছ, ভালোভাবে সব দেওয়া রয়েছে এক জায়গাতেই। তারপর চ্যাপ্টার শুরু হলো এবং সেই চ্যাপ্টার মানে সাব চ্যাপ্টারই বলা যেতে পারে, তার মধ্যে আমরা বিভিন্ন কনসেপ্ট দেখতে পাচ্ছি। কনসেপ্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি টাইপ, ঠিক আছে, এবং তার মধ্যে একাধিক এক্সাম্পল রয়েছে। কখনো কোনো কোনো জায়গায় একটা, যেমন এই যে কনসেপ্ট নাম্বার 60 এর মধ্যে একটা এক্সাম্পল রয়েছে, আবার কোনো কোনো জায়গায় দেখবে একাধিক রয়েছে। মানে এখানে যেমন 66 এর আন্ডার, মানে 67 আন্ডার অ্যাকচুয়ালি, সেখানে দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি, এইভাবে রয়েছে আর কি। তারপর তারই আন্ডারে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এটা অ্যালজেব্রা চলছে আর কি। তারপর কন্টেন্টে দেখানোর সময় দেখেছিল যে অনেকগুলো কিন্তু সাব চ্যাপ্টারে ভাগ করা আছে, যার মধ্যে আবার অনেক কনসেপ্ট রয়েছে বা টাইপ রয়েছে। মাল্টিপল ইনভার্স, লিনিয়ার ইকুয়েশন উইথ 2 ভেরিয়েবল, এরকম আর কি। ঠিক আছে, বাইনোমিয়াল থিওরেম। আচ্ছা, এরপর আমরা জিওমেট্রির মধ্যেই চলে আসলাম এখানে। চ্যাপ্টার 1, লাইন অ্যান্ড অ্যাঙ্গেলস। এখানে যেগুলো থিওরি রয়েছে সেগুলো কিন্তু ইংরেজিটাও সাথে সাথে রয়েছে হিন্দির ওপরে। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। একটু যদি স্কিপ করে দেখাই, স্কিপ করে আসলাম, এবার একটু স্কিপ করি, বাকি বইটা আমি দেখিয়ে দিই। ঠিক আছে, অনেকটা করে পেজ আমি স্কিপ করে করে যাচ্ছি। অঙ্কের বইয়ের ক্ষেত্রে মূল বিষয় যেগুলো, সেগুলো তোমাদের মানে যে রিভিউ করছে তারই দায়িত্ব যে সে যাতে অডিয়েন্সকে বা ভিউয়ার্স থেকে জানিয়ে দেয় যে তার কি অবজারভেশন। তো সেটা ইতিমধ্যে আমি কভার করে দিয়েছি। বাকি তোমরা এখন যেটা দেখছো এটা জাস্ট ওপর ওপর দেখা, ভিডিও থামিয়েও দেখতে পারো সমাধানগুলো কিরমভাবে রয়েছে। বাকি যেমনটা আমি বললাম, যদি তোমাদের কাছে অন্য কোনো বই না থেকে থাকে তো নিঃসন্দেহে একটা নেওয়ার মতো ভালো বই। আর যাদের কাছে আছে ইতিমধ্যে তারা তোমাদের যেরকমই ওপিনিয়ন হোক শেয়ার করতে পারো। ঠিক আছে, ট্রিগোনোমেট্রি এখানে দেখতে পাচ্ছি, তারও বিভিন্ন সূত্রগুলো এখানে রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার। তারপর দেখতে পাচ্ছি চ্যাপ্টারের আন্ডার কিন্তু কনসেপ্ট চলছেই। ঠিক আছে, কনসেপ্ট মানে টাইপ, যেটা আমি বারবার বলছি। ঠিক আছে, তারপর বিভিন্ন যেগুলো তোমার পাই চার্ট, গ্রাফ চার্ট, এগুলো সব ছিল। ঠিক আছে, হিস্টোগ্রাম, টেবিল চার্ট, তারপর পারমুটেশন, কম্বিনেশন। তোমরা কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার সেখানে দেখতে পাবে না, যেমনটা আমি আগেও বলেছি। তো আমি এখানেই শেষ করছি ভিডিওটা। তোমাদেরকে আমি একটা ধারণা তো অবশ্যই দিলাম এই বইটার সম্পর্কে। অনেকে একাধিক সময় আমাকে বইটার ভিডিও করতে বলেছে এর আগে, কিন্তু করা হয়ে ওঠেনি, আজকে করলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।